হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকাল নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের সাহায্যে ফিবোনাচি ডটেড স্পাইরাল ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। কালার অপশন থেকে ফিল কালার হোয়াইট দিলাম। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে ইলিপস অপশন পাওয়া যাবে। ইলিপস অপশনে কনস্ট্রেন্ট উইথ অ্যাড হাইট প্রপোর্শন অ্যাক্টিভ না থাকা অবস্থায় উইথ 55 টাইপ করলে হাইট 55 px অটো টাইপ হওয়ার পর ওকে ক্লিক করলাম। মাউসের সাহায্যে ইলিপস ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ছেড়ে দিলে ইলিপস কপি হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে ইলিপস সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপ সিলেক্ট করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় অ্যাঙ্গেল 20 ডিগ্রিতে রেখে কপিতে ক্লিক করলে অবজেক্ট কপি হয়ে যাবে। আরো অবজেক্ট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি বাটন ক্রমান্বয়ে প্রেস করলে অবজেক্ট কপি হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপ সিলেক্ট করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। সমস্ত অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট অপশন থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম দেন ট্রান্সফর্মে ক্লিক করলাম। ট্রান্সফর্ম ইফেক্টে প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় কপিস 25 স্কেল অপশনে হরিজন্টাল 80%, ভার্টিক্যাল 80% এবং অ্যাঙ্গেল 10 ডিগ্রি টাইপ করে ওকে ক্লিক করলাম। এখন অবজেক্টের শ্যাডো দেওয়ার জন্য উইন্ডো অপশন থেকে অ্যাপিয়ারেন্স সিলেক্ট করলাম। অ্যাপিয়ারেন্স অপশনে এফেক্টস এ ক্লিক করে ব্লোর, এরপর রেডিয়াল ব্লোর এ ক্লিক করলাম। রেডিয়াল ব্লোর এ অ্যামাউন্ট 10 টাইপ করে ওকে ক্লিক করলে অবজেক্টের শ্যাডো পাওয়া যাবে। এভাবে আমরা সহজেই ফিবোনাচি ডটেড স্পাইরাল ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।